আইবুড়ো ভাতে এবার বর্ষা মিটিকে অপমান করলে রেগে গিয়ে মিটি উচিশিখা দিয়ে দিল বর্ষাকে সবার সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন আর মিটি যখন আসে তখনই বর্ষা বলতে লাগলো, মিটি পিসিমণি আসবে না, বাড়ি থেকে আর কেউ আসবে না? মিটি তখন বলতে লাগলো, কেন মা আর পিসিমণি আসলে তো তুমি খুশি হবে না, তাহলে জিজ্ঞেস করছো কেন? তখনই বর্ষা বলতে লাগলো, দেখো দেখো, দেখতে পেয়েছো সামান্য একটা কথা কিভাবে উত্তর দিয়েছে। বুবলা তখন বলতে লাগলো, তুমি কেন জিজ্ঞেস করতে গেলে? আর মিটি বড় ভাই স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না? তখনই মিটি বলতে লাগলো, না আমি তো সেটা জানি না, আর আমি ওকে বড় ভাইয়ের স্ত্রী হিসাবে মানি না, এমনকি তোকেও আমি দাদা হিসাবে স্বীকার করি না। যে মেয়েটার জন্য আমার মায়ের চোখে দিনরাত জল ঝরে দুবেলা, তার সাথে তো আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, এমনকি তোর সাথেও না। তখন বর্ষা বলতে এই কথা শুনে বুবলাই বলতে লাগলো, তোর সাথে না আমার কথা বলতে রুচিতে বাদে, আমি না তোর সাথে আর কথাই বলবো না, তুই সব সময় সবাইকে অপমান করিস। তখনই বর্ষা বলতে লাগলো, ওর সামান্য একটা কথাতে কিভাবে কি হয়ে গেল? তখন প্লটুর বাবা বলতে লাগলো, সামান্য কথার মধ্যে যে অসাধারণ কিছু লুকিয়ে আছে সেটা তো ও যার কথা সেই বুঝতে পেরেছে। তখন বর্ষা রেগে তাকিয়ে থাকে প্লটুর বাবার দিকে। প্লটুর বাবা তখন বলতে লাগলো, আমি এই কথাগুলো তোমাকে বলিনি, ও তোমাকে উদ্দেশ্য করে বলিনি। তখন তারপরে মৌ বলতে লাগলো, আঙ্কেল আপনি রেডি হবেন না, আপনার তো একটা ভালো পোশাকও পরলেন না। তখন বলতে লাগলো, আমি তো এই বিয়েতে রাজি না, তাহলে আমি ভালো পোশাক পরবো কেন? আমি পরবো না। মৌ তখন বলতে লাগলো, কি বলছেন আপনি? তখন বলতে লাগলো, হ্যাঁ তোমরা তো নিজেদের ইচ্ছে বিয়ে করছো, তুমি তো আমার পছন্দের মেয়ে না, এমন না যে আমি তোমাকে পছন্দ করে আমার ছেলের সাথে বিয়ে দিচ্ছি, আর সেই জন্য আমি না পোশাক পরতে রাজি না। অনন্যা তখন বলতে লাগলো, মৌ তোমাকে কে বলেছে ওর সাথে কথা বলতে? ওর কোনো দিনও উনি সোজা কথা সোজাভাবে উত্তর দিতে পারেন না। তখন মোর বাবা বলতে লাগলো, উনি তো একদম ঠিক কথাই বলেছেন, উনি তো ভুল কিছু বলেননি, কারণ উনি হলেন খুব সহজ সরল একজন মানুষ, উনি যেই কথাটা বলেছেন সেটা একদম সঠিক কথাই বলেছেন। উনি তো মৌকে পছন্দ করেননি, তাহলে উনি কেন ভালো পোশাক পরতে যাবে? রেশমি তখন বলতে লাগলো, দাদা আপনি এসব কি কথা বলছেন? কাল বাদে পরশু আমার মেয়ে আপনার বাড়ির বউ হবে, আপনি এসব কি ধরনের কথাবার্তা? এর মধ্যে হঠাৎ করে অনন্যা বলতে লাগলো, নতুন তুমি তখন কোথায় ছিলে? তখনই নতুন বলতে লাগলো, কেন আমি তো তোমাকে বলেইছিলাম যে আমি দোকানে গিয়েছিলাম, কিছু জিনিস কেনার ছিল। এই কথা বলতে তখন বলতে লাগলো, ও রেশমি তখনই বলে উঠে, কেন নতুন, তুমি তো মৌকে একটা উপহার দিয়ে দিয়েছো, তাহলে আবার কেন তুমি দোকানে গিয়েছো? কি দরকার এত কিছু দেওয়ার? তখন একথা শুনতে নতুন বলতে লাগলো, আরে আমি গিয়েছিলাম কুর্চি আর কমলিনীর সাথে, ওরা তো তেমন দোকানে যায় না, তাই ওদের গার্ডিয়ান হিসাবে আমি সেখানে গিয়েছিলাম, ওরাই কেনাকাটা করেছে। তখন অনন্যা বলতে লাগলো, নিশ্চয় সেই জিনিসগুলো তুমিই কিনে দিয়েছো? নতুন তখন বলতে লাগলো, তুমি না সবসময় সব জায়গায় এভাবে কথা বলা তোমার অভ্যাস হয়ে গেছে। কুচির আর কমলিনীর না সে যোগ্যতাটা আছে কিছু দেওয়ার জন্য, কুচি চাকরি করে, আর কমলিনী তার ভাইজিকে কিছু দেবে, সেটা তার নিজস্ব অধিকারে সে কিনে নেবে, সেটা আমার থেকে চেয়ে নিতে হবে না। আর সব জায়গায় সব কথা এভাবে বলতে আমি কিন্তু তোমাকে নিষেধ করেছি। এরপরে বলে উঠে, প্লটু, প্লটু কি ভেবেছিস বিদেশে গিয়ে কি করবি? আমার মনে হয় একটা জব ছোটখাটো দেখে নিস, কারণ তোদেরকে তো সেখানে চলতে হবে। আর যদি কিছুর প্রয়োজন হয় তুই আমাকে বলিস। প্লটু তখন বলতে লাগলো, না না এখন আমার কিছু দরকার নেই, যদি দরকার হয় আমি চেয়ে নেব। আর তখন বলতে লাগলো, আমিও মিঠিকে এবার বিয়েটা সেরে যাক বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেবো, ও তো ওর স্কলারশিপের টাকায় যাবে। তখন একথা বলতেই মৌ বলতে লাগলো, স্কলারশিপের টাকায় কি সমস্ত খরচপাতি হবে? তাহলে বাকি টাকাগুলো ও কোথায় পাবে? তখন এই কথা শুনেই নতুন বলতে লাগলো, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না, বাকি টাকাটা না ও জোগাড় করতে পারবে, ও একটা পার্ট টাইম জব নিয়ে নেবে, আর সেটা করে সে তার সমস্ত খরচ চালিয়ে নেবে। বর্ষা তখন বলতে লাগলো, ঠিক আছে, এত কথার কোনো বলার দরকার নেই, চলো চলো মিটি আমরা তাহলে একটু আনন্দ করি। এইদিকে হঠাৎ করে মিটি বলে উঠে, আজকে না মৌ তোর বিয়েতে না সমস্ত ফটোগুলি আমিই তুলবো। তখন মৌ বলতে লাগলো, আমি তো চাই তুই আমার বিয়েতে এনজয় কর, আনন্দ কর, হই হুল্লোড় কর, সেটাই তো আমি চাই। খুব ভালো হয়েছে তুই এই সিদ্ধান্তটা নিয়েছে। মিটি তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ আমি ভেবেই এসেছি, তোর বিয়ের সমস্ত ছবিগুলো আমি তুলে দেবো। বুবলা তখন কোনো কথা আর উত্তর দেয় না। নতুন কাকু তখন বলতে লাগলো, ঠিক আছে তাহলে আমরা বাইরে আছি, তোরা আনন্দ কর। এই বলে সবাই যখন বাইরে চলে যায়, মৌ তখন তার ফ্রেন্ডদেরকে বলতে লাগলো, দেখ দেখ কেমন হচ্ছে, ওকে দিয়ে না আমার বিয়ের সমস্ত ছবিগুলি তুলিয়ে ছাড়বো, এর থেকে অপমান তো আর হয় না। তখন সবাই খুব হাসাহাসি করতে থাকে, এদিকে প্লুটুর মনটা খুব খারাপ হয়ে যায়। তখন মৌ বলতে লাগলো, কি রে প্লুটু, তোর মনটা খারাপ হয়ে গেল কেন? মিঠিকে দিয়ে ছবি তুলেছি সেই জন্য? তখন প্লুটু বলতে লাগলো, আরে না বাবা, আমার সেই জন্য মনটা খারাপ হচ্ছে না।
মৌ তখন বলতে লাগলো, তাহলে এনজয় কর, এনজয় কর। আমি একটু কথা বলে আসি আমার ফ্রেন্ডের সাথে। এই বলে মৌ তার ফ্রেন্ডকে নিয়ে বাইরে বেরোয়। আর তখনই সেই মুহূর্তে প্লটু গিয়ে বর্ষা মিঠিকে বলে উঠে, "মিঠি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এই কথাটা আজকে না বললে আর মনে হয় কোনোদিন বলতেই পারব না।" তখনই মিঠি বলতে লাগলো, "কি বলতে চাস?" তখন প্লুটো বলতে লাগলো, "আই লাভ ইউ, আমি তোকে খুব ভালোবাসি।" যা শুনে খুব রেগে যায় মিটি। মিটি চিৎকার করে বলতে লাগলো, "স্টুপিড কোথাকার!" মিটির চিৎকার শুনে তখন সবাই সেখানে ছুটে আসে আর এসে বলতে লাগলো, "কি হয়েছে? কি হয়েছে? মিটি, এইভাবে প্লুটোর সাথে কেন তুই ব্যবহার করছিস? কেন প্লুটোর সাথে এভাবে খারাপ ব্যবহার করছিস?" তখনই মিটি বলতে লাগলো, "সেই কথাটা আন্টি আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। কালকে আপনার ছেলে বিয়ের পিঁড়িতে বসবে আর আজকে আপনার ছেলে আমাকে বলছে আই লাভ ইউ।" এই কথাটা বলতে অনন্যা তখন বলতে লাগলো, "ও কি? প্লুটো এই কথা বলেছে?" মৌ তখন বলতে লাগলো, "এই প্লুটো, প্লুটো, সত্যি কি তুমি মিঠিকে এই কথাটা বলেছ?" তখন প্লুটো কোনো কথার উত্তর দেয় না। তখনই মিঠি বলতে লাগলো, "সে কি ভেবেছে? কি ভেবেছে রীতিমতো আমাকে অপমান করবে?" তখনই বর্ষা বলতে লাগলো, "হ্যাঁ, বলেছে। তাহলে তুমি কেন ওকে এইভাবে সবার সামনে অপমান করছো? তোমার এইভাবে অপমান করা তো উচিত হচ্ছে না?" তখন এই কথা শোনার সাথে, সাথে মিঠি বলতে লাগলো, "তুমি আমাদের মাঝখানে একদম আসবে না। আমার না যথেষ্ট বয়স হচ্ছে। আমি এখন অ্যাডাল্ট। আমার বিষয়টা নিয়ে আমি ভাবতে পারব। আমি না তোমার মতো তেমন মেয়ে নই যে বিয়ের আগে ৪-৫ টা ছেলের সাথে রিলেশন রেখে তাদের সাথে রাত কাটিয়ে এসে পরে আমার দাদার ঘাড়ে জুটেছ, আমি সেই ধরনের মেয়ে না।" তখনই বুবলা রেগে গিয়ে বলতে লাগলো, "এই মিটি, ঠিকভাবে কথা বল। তুই এভাবে অপমান করতে পারিস না বর্ষাকে।" তখনই বলতে লাগলো, "দাদা, তুই আমাকে শাসন করিস না। আমার না যথেষ্ট বয়স হয়েছে। তুই তোর বউকে শাসন কর। তোর বউ কেন আমাদের মাঝখানে কথা বলতে এসেছে? আর প্লুটো কি ভেবেছে? প্লুটো একটা মেয়েকে বিয়ে করবে আর আমাকে ভালোবাসার কথা বলবে। আর প্লুটোর ভালোবাসার কথা শুনে আমি ওর পা ধরে বসে থাকবো, সেটাই ভাবছে? সেটা আর হবে না। সেটা অনেক হয়েছে। সেটা আর হবে না।" তখনই এই কথা বলার সাথে, সাথে মোর বাবা রেগে যায়। মোর বাবা রেগে গিয়ে বলতে লাগলো, "ও কি ভেবেছো? এতই যদি ভালোবাসো তাহলে ভালোবাসার দাম না দিয়ে আমার বোনঝিকে অপমান করেছিলে কেন? আর এখন কেন ভালোবাসার কথা বলছো?" তখন প্লটুর বাবা বলতে লাগলো, "প্লটু, এটাই তোর প্রাপ্য ছিল। এটা তোর জন্য উপযুক্ত।" তখন মৌ বলতে লাগলো, "প্লটু, এখনো সময় আছে। সত্যি করে বল। তুই কি সত্যি, সত্যি মিঠিকে এই কথাটা বলেছিস?" প্লটু তখন কোনো কথা না বলে কান্না করে। আর তখনই অনন্যা বলতে লাগলো, "শুনো মিঠি, এভাবে তুমি আমার ছেলেকে কাঁদিয়ে দিলে সামান্য একটা কথার জন্য?" তখন বলতে লাগলো, "শুনুন আন্টি, আপনার ছেলে যতটা অপমান হয়েছে না তার থেকে বেশি আমার অপমান হয়েছে। ও কি ভেবেছে? ও আমাকে এভাবে অপমান করবে?" তখনই মিঠির মামি বলতে লাগলো, "হ্যাঁ, তোকে বলেছে। না, নিশ্চয়ই তোকে পছন্দ করে সেজন্য বলেছে।" তখন মিঠি বলতে লাগলো, "শুনো মামি, পছন্দ আর ভালোবাসা ২ টা ২ রকমের জিনিস। এটা তুমি বলতে এসো না। তুমি এটা ভেবে দেখো যে তুমি কার হাতে তোমার মেয়েকে তুলে দিচ্ছ। কালকে তোমার মেয়েকে বিয়ে করবে, সে আজকে অন্য একটা মেয়েকে ভালোবাসার কথা বলছে। এমনকি সে বাইরে গিয়েও অন্য মেয়েদেরকে ভালোবাসার কথা জানাবে। এবার তুমি সেটা ভেবে দেখো।" বর্ষা তখন বলতে লাগলো, "তুমি এইভাবে প্লুটুকে অপমান করতে পারো না মিঠি।" মিঠি তখন বলতে লাগলো, "তোমাকে আমি আবারও বলছি, এখনো বলছি, তুমি আমাদের মাঝখানে আসবে না। তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। অনেক করেছো তুমি। অনেক কিছু করেছো আমার মায়ের সাথেও। আমার মা চুপচাপ সবকিছু সহ্য করেছে। তাই বলে আমিও যে সবকিছু চুপচাপ সহ্য করব সেটা না। তোমাকে আমি আগে বলেছি, তোমাকে আমি আমার ভাইয়ের বউ হিসেবে মানি না। এমনকি আমার ভাইকেও আমি স্বীকার করি না। তার মাঝখানেও তুমি বারবার কেন কথা বলতে আসো?" তখনই নতুন রেগে যায়। নতুন রেগে গিয়ে বলতে লাগলো, "শুনো বর্ষা, তোমাকে কিন্তু আমি এবার বলছি, তুমি মিঠি এমনকি কমলিনীর কোনো মাঝখানে যদি আসার চেষ্টা করো তাহলে তো এর ফল ভালো হবে না। আমি কিন্তু সবার সামনে কথাটা বলে দিলাম।" তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।